আজকে পাটাপোতা নিয়ে হাজির হয়েছি, বাট কোনো ভর্তা কিংবা কোনো মুখরোচক খাবার নিয়ে হাজির হয়নি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো পিঙ্ক সল্ট। অনেকেই এটা চেনেন, আবার অনেকেই আছেন যারা চেনেন না। টু বি অনেস্ট, আমিও এটা সম্পর্কে আগে জানতাম না, বাট এটা সম্পর্কে যতই জানছি ততই অবাক। কেন নয়, আপনাদের সাথেও সেটা শেয়ার করি। লবণ শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু কাঁচা লবণ বা সাদা লবণ বেশি পরিমাণে খেতে বারণ করেন ডাক্তাররা, কারণ এতে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি থাকে। আর পিঙ্ক সল্ট হলো একেবারেই অন্যরকম একটা লবণ, যেটা নাকি একেবারে খনিজ একটা পদার্থ, যেটা হিমালয়ের পর্বত থেকে সংগ্রহ করা হয়। এটাকে কিন্তু আবার হোয়াইট ডায়মন্ডও বলা হয়। এই লবণটার অনেক অনেক উপকারী দিক আছে, যেমন এটা কিন্তু কোলেস্টেরল পরিমাণ বেড়ে গেলে কিন্তু এটা কমাতে খুব সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। পিঙ্ক সল্ট এবং লেবুর সাথে গরম পানির যে একটা কম্বিনেশন হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পিঙ্ক সল্ট শরীরে পানির অভাব হতে দেয় না, এটা শরীরকে হাইড্রেটেড রাখে অনেকক্ষণ। এছাড়া আপনার শক্তি বাড়াবে, হার্টকে সুস্থ রাখবে, হার্ট অ্যাটাক কমাতেও সাহায্য করে। অনেক ধরনের উপকারী খনিজ উপাদান রয়েছে এই লবণে, যেগুলো নাকি শরীরে শক্তি বৃদ্ধি করার জন্য খুবই উপকারী। সত্যি কথা বলতে, এই লবণ যে এত উপকারী এটা আমি কিন্তু আগেও জানতাম না। রিসেন্টলি এই তো কিছুদিন আগেও আমি জেনেছি। আসলে আপনারা গুগল করলে এর চেয়ে বেশি আরও অনেক কিছু জানতে পারবেন, আর যত জানবেন তত আরও অবাক হবেন, কারণ সত্যি এই লবণ এত উপকারী হতে পারে আমার আগে জানা ছিল না। তাই আমি আমার কিছু কিছু খাবারে এটা অ্যাড করি, যেই ক্ষেত্রে আমার কাঁচা লবণ খেতে হয় সেই ক্ষেত্রে আমি এই পিঙ্ক সল্টটা প্রেফার করি, যেহেতু কাঁচা লবণ খাওয়া একেবারেই ঠিক না রান্নার জন্য। হ্যাঁ, ইটস এনাফ। তো আমি সকালবেলা যখন আমি চিয়া সিড খাই বা বিটরুট খাই, তখন আমি এই লবণটা অ্যাড করি। ইভেন দো সালাদেও আমি এই পিঙ্ক সল্টটা প্রেফার করি, যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি লবণ ছাড়া সালাদ একদম খেতে পারি না। আমার মতো অনেক পাবলিক আছে যারা নাকি এরকম একটা বদ অভ্যাস আছে যে লবণ ছাড়া শসা জাতীয় মানে সালাদ জাতীয় খাবার খেতেই পারে না। তাদের জন্য কিন্তু পিঙ্ক সল্টটা একটা ভালো একটা সলিউশন হতে পারে। একই সাথে টেস্ট এবং সাথে স্বাস্থ্যকর অনেক উপকারী দিক তো আছেই। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কি আগে কখনো এই পিঙ্ক সল্ট সম্পর্কে জেনেছেন নাকি, বা আর কী জানেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আজকের মতো এটুকুই।